ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দুঃসময়ে শাসনভার গ্রহণ ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় টাইমস ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম এসেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আর এই তালিকায় নাম থাকায় ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ডক্টর ইউনূসকে কেবল তার অতীত অবদানের জন্যই নয়, বরং বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং নাগরিক স্বাধীনতা সমুন্নত রাখার বর্তমান প্রচেষ্টার জন্য স্বীকৃতি দিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সাময়িকী টাইম ম্যাগাজিন। অভূতপূর্ব এক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কারের জন্য ছাত্র জনতার অনুরোধে বাংলাদেশের দায়ভার গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এরপর থেকে দেশ পুনর্গঠনে অর্থনীতি, রাজনৈতিক এবং বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। প্রধান উপদেষ্টার প্রচেষ্টায় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করে রোহিঙ্গা ইস্যু পর্যালোচনা করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রচেষ্টায় রোহিঙ্গা প্রত্যাবর্তনে আগ্রহ দেখায় মিয়ানমারের জান্তা সরকারও। এছাড়া চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশে নতুন বিনিয়োগ, মার্কিন শুল্ক নীতি, ভারত বাংলাদেশ কূটনীতিক বিষয়গুলোতে তার বলিষ্ঠ নেতৃত্বে শক্তিশালী অবস্থান নেয় বাংলাদেশ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। টাইম ম্যাগাজিনে প্রকাশিত বার্তায় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেন, কয়েক দশক আগে ডক্টর ইউনূস ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে লাখ লাখ মানুষের ব্যবসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আরও বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের কঠিন সময়ে দায়িত্ব গ্রহণের মাধ্যমে মানবাধিকার পুনরুদ্ধার করে ন্যায়সঙ্গত মুক্ত সমাজ গড়ে তুলেছেন। টাইম ম্যাগাজিনের বিশ্ব নেতাদের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরপরই নাম রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। নাইম আহমেদ, ২১ টেলিভিশন।